হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব, অনেকের মোবাইল আছে যাদের মোবাইল হ্যাং হয়ে যায় বারবার, বা মোবাইলে চার্জ ঠিক মতো থাকছে না, বা একটা টিপ দিলে আরেকটাতে কাজ করছে, এরকম অনেক সময় হয়ে থাকে। এটা হয়ে থাকে বিভিন্ন সময় অনেক অ্যাপ থাকার কারণে, অনেকগুলো এক্সট্রা মোবাইলের যেগুলো লাগে না মোবাইলের, সেগুলো আপনাদের মোবাইলে থেকে যায় অনেক সময় আপনারা অজান্তে। তো ওইগুলোর জন্য আপনাদের মোবাইলটা অনেক সময় হ্যাং হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে কিভাবে আপনারা সেই সমাধান পাবেন পুরোপুরি জানাবো এই ভিডিওতে। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয়। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে মোবাইলে আসতে হবে। মোবাইলে আসার পর আপনার মোবাইলের সিম কার্ড, এরপর এসএসডি কার্ড বা এক্সটার্নাল মেমোরি যেটা আছে সেটা আপনাদেরকে অবশ্যই বের করে ফেলতে হবে। বের করার পর আপনাকে আপনার মোবাইলের এই সেটিং যে অপশনটি আছে সেই সেটিংয়ের মধ্যে ক্লিক করতে হবে। তো আপনাদের যেটা করতে হবে, সেটিংয়ে আসতে হবে। সর্বপ্রথম আসার পর এখানে দেখতে পাবেন যে এখানে অ্যাডিশনাল নামে একটি অপশন আছে। এই অ্যাডিশনাল যদি আপনার ফোনে থাকে তাহলে থাকলো, আর যদি না থাকে বা না খুঁজে পান, সবার মোবাইলেই থাকে, যদি না খুঁজে পান তাহলে সেটিংয়ে ঢুকে এখানে সার্চ অপশন পাবেন। এখানের মধ্যে ব্যাকআপ লিখবেন। ব্যাকআপ লিখে আপনারা এখানে সার্চ করবেন। ব্যাকআপ লিখে সার্চ করার পর আপনাদের অনেকগুলো অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ সেটিং, ব্যাকআপ শাওমি, ব্যাকআপ এটা, ব্যাকআপ অনেক কিছু আসবে। এখন আপনাকে ব্যাকআপটা যেটা করতে হবে, ব্যাকআপ যে রিস্টার্ট যে অপশনটা আছে একটু খুঁজে দেখতে পাবেন যে ব্যাকআপ রিস্টার্ট আছে। এই ব্যাকআপ রিস্টার্টের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানের মধ্যে থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন যে ইরিস অল ডাটা ফ্যাক্টরি, আপনার মোবাইলের যত প্রকার বাড়তি ডাটা আছে, বাড়তি অ্যাপস রয়েছে, বাড়তি যেগুলো আপনার মোবাইলের জন্য একদমই দরকার নেই, যেগুলো আপনার মোবাইলটাকে একদম অতিরিক্তভাবে হ্যাং করছে বা আপনার মোবাইলকে স্লো করে দিচ্ছে বা আপনার ব্যাটারি স্পেস খাচ্ছে, সেই সব অ্যাপ বা ডাটা বা ক্লিয়ার কেস যা আছে সেগুলো সবগুলো ডিলিট হয়ে যাবে বা সেগুলো একদম মুছে যাবে। একদম আপনার মোবাইল নতুনের মতো হয়ে যাবে। আপনার ফোন যেদিন নতুন কিনে নিয়ে আসছিলেন, যেসব সফটওয়্যারগুলো ছিল, যেসব ওয়ালপেপার ছিল, যেসব কাঙ্ক্ষিত জিনিসপত্র ছিল, সব কিছু আপনার আবার একদম নতুনের মতো চলে আসবে। ঠিক আছে? তো আপনার এটা নিয়ে কোনো সমস্যা নেই, আপনি চাইলেই ওইভাবে করে আপনি আপনার এটাকে ব্যাকআপ রিস্টার্ট করে নিতে পারেন। ঠিক আছে? তো ব্যাকআপ রিস্টার্ট করে নেবেন, আপনাদের সবাইকে বলবো। আর আপনার মোবাইলের ফোন মেমোরিতে যে সকল তথ্যগুলো আছে সেইগুলো আপনারা অবশ্যই আপনার কোনো অন্য ফোনে বা আপনার মোবাইলের যে এক্সটার্নাল বা এসএসডি কার্ডটা রয়েছে সেখানের মধ্যে আপনারা চাইলে আগে থেকেই ওখানের মধ্যে মুভ করে রেখে দিতে পারেন। এরপর আপনার ব্যাকআপ রিস্টার্ট করে দিলে আপনার মোবাইলের যে এক্সট্রা যে ডাটাগুলো আছে বা যেগুলো অপ্রয়োজনীয় ডাটাগুলো আছে সেগুলো আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে এবং আপনার মোবাইল ফোন একদম নতুনের মতো হয়ে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনা করছি। আর যাদের মোবাইল এরকম সমস্যাগুলো হচ্ছে তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি মাঝে মাঝে আমার সমস্যা হলে আমি এটা ট্রাই করে দেখি। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।